আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আপুরা, আপনাদের এখন আমি দড়ি পাইপিং শিখাবো খুব সহজভাবে কিভাবে তৈরি করবেন। তো কাপড়টা এভাবে আমাদের কোনাকুনি ভাবে কেটে নিতে হবে, তাহলে সহজেই খুব উল্টানো যাবে। যদি সোজাভাবে কাটিং করেন তাহলে কিন্তু সহজে উল্টানো যায় না, তাহলে অবশ্যই কোনাকুনি ভাবে কাটিং করে নেবেন। তো এখন আমরা এই যে এখানে মাথার দিকে একটু চওড়া করে সেলাইটা দিতে হবে। মাথার দিকে চিকন করে সেলাই করা যাবে না। এই যে সেলাই করে অপর পাশে যাবেন, যে এই যে একটু চওড়া করে নিয়ে এসে এখন এই যে সাইডে নিয়ে এসে এখন এই যে চিকন করে সেলাই করবেন। মাথার এখানে 1 ইঞ্চি পরিমাণ ওখানে চওড়া রাখবেন, যেন ইজিলি মাথাটা টেনে ভিতরের দিক ঢুকানো যায়। এখন আমরা চিকন করে একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব পুরোটাই। সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এটা উল্টিয়ে নিব। তো এই জন্য আমাদের সুইয়ের মধ্যে 3-4 পর সুতা নিয়ে, মানে মোটা করে একটু সুতাটা মোটা করে নিয়ে যেন ছিঁড়ে না যায় এরকম করে সুতাটা নিতে হবে। নিয়ে এই যে মাথায় আমাদের এভাবে একটু সেলাই করে আটকিয়ে নিতে হবে যেখানে আমরা চওড়া রাখছিলাম। এখন এই যে সুইয়ের উল্টা পাশ দিয়ে এভাবে আমরা প্রবেশ করিয়ে পুরোটাই বের করে নিব সুইটা। তো এই পাইপিং দিয়ে খুব সহজভাবে আপনারা জামায় পায়জামায় বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারবেন। এভাবে এখন পুরো সুইয়ের মাথাটা বের হয়ে গেলে এখন আমরা এই যে মেশিনের উপরে এই নাটটার মধ্যে এভাবে পেঁচিয়ে আটকিয়ে নিব, তাহলে আর খুলে আসবে না। এখন আমরা এই যে মাথাটা একটু ভিতরে ঢুকিয়ে দেব। এখানে তো চওড়া করে সেলাই করছে, ইজিলি ঢুকে যাবে। তো এখন যদি আমরা এক পাশ দিয়ে রশি একবারে পুরোটাই টানা যাবে না, তাহলে জ্যাম লাগে আর উল্টাতে চাইবে না। এই যে একটু করে টানতে হবে আর হাত দিয়ে এভাবে সোজা করে নিতে হবে। সুতাটা একটু করে টানতে হবে আর হাত দিয়ে এভাবে সোজা সোজা করে নিতে হবে। আর এই যে দেখেন পুরো রশিটা বের হয়ে গেল, খুব সহজভাবে তৈরি হয়ে